তাহলে আমরা তো বসে রয়েছি, তাহলে কাহিনাটা বলি। মাঠ তো দেখতে আসছে, মাঠ কাজ ছিল, মাঠ ছিল আমার দাদা। আর তবে বলছি কি তুই এখন পৃথিবী বাবা, বললি তোকে বিশ্বাস করবে না। তাহলে শোনে, হরেক যে একদিন সকালে মাঠে আসলাম, আইসে তখন তো সেই গরু বললে কাক অস্ট্রেলিয়ান হাতির সময় দুটো গরু এখান থেকে জুড়লাম, চলতে শুরু করলাম, ওই পোয়ামারির কেনালের গোড়ায় ঘুরে চলে আসলাম, গরু হাঁপাইল না। আর আমার সে বডি কি বাবা, তুমি এখন পৃথিবী বাবা, বললি তোকে বিশ্বাস করবে না। তবে আর বলছি কি শোনে, এই যে সব শস্য এ তো কট্টুক কট্টুক শস্য, সেই কালে আমরা শস্য বুনতাম বাবা। তাহলে আর বলছি কি তুমি এখন পৃথিবী বাবা, সেই শস্য সাইজ কি হরেক যে ধুইনচে গাছটা চিনিস, ধুইনচে গাছ তো কট্টুক হইছে, শস্য তো তার সাথে বড় হয়েছে। তবে আর বলছি কি বাবা, সেই শস্য কাটছি, সেই জোন আনতাম ভৈরব একটু, জোনটা দিতাম 1 বিঘে ভুই, আমি কাটতাম 2 বিঘে ভুই, জোন আমার 10টা জোন এক কলে চল যাচ্ছি, আমার সব তো জোন পারে না বাবা। তুই তো বললি মন করছি গাল খাচ্ছি, তুই এখন পৃথিবী বাবা, গাল খাচ্ছা না, কথা সত্যি। হ্যাঁ কি বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাসও করতে হবে বাবা। তারপরে আর কি বলবো, মানে তুগার তখন বলার কিছু নেই। এখন তাই কত বোরিং মাঠে, তখন মাঠে কোনো বোরিং ছিল না, ওই ক্যানালতে পানি নিয়ে মাঠে চাষ করতাম, একা কান্দে নিয়ে আনতাম। আচ্ছা বালতি সাইজ কি, এই যে এখন করে সব পাট টিলা, এই ট্র্যাক্টর, আমাদের সময় কিন্তু এটা ছিল না বাবা, আমরা গরু দিয়ে নাঙ্গল বাঁধতাম। এখন এই যে ট্র্যাক্টরের 1 লিটার তেল লাগছে, তাও 1 বিঘে বই হচ্ছে না। আচ্ছা গরুর সাইজ কি, গরু এখান থেকে জুড়লি পোয়ামারি পার হয়ে বেলগাছির কোনা দিয়ে কাশীপুরের ওই পাশ চলে যেত, তাও গরু হাঁপাইতো না। বিশ্বাস হয় বাবা, লাগবে ভাই, দুনিয়া এখন পৃথিবী বাবা, বললি তো কেউ বিশ্বাস করে না। বাপ দাদা কই দিয়েছে, আমি তো করছি, তুরা যখন ফেলে দিলে তুগার তো এখন বিশ্বাস হবে না। তুগার এই যে মেয়ে লোকের মতো কানে ফুল দিত, আর আমার আগের সময় শস্য হইতো উরি বাবা, সেই ধরে যে বাঁশ কট্টু কিছু, ওই কট্টু কিছু বা বাঁশের থেকেও বড় বড় শস্য গাছ, একটা গাছে প্রায় বুঝলো ওই 1.5 মনের উপরে শস্য হইতো। সেই শস্য সাইজ কি বাবা, তুমি এখন পৃথিবী বাবা, বললি কেউ বিশ্বাস করে না। অবশ্যই তারপরে এখন মানে বয়স তো নি, বললি কারামাই তোরা তো এই একটুক চালির ভাত খেয়ে যাই হাবি যাস, আমার দাদারা ভাত খেতু বাবা, সেই ভাত বলে কা গরুর শাড়ি তো চিনিস, শাড়ির মধ্যে ভুসি মাখাইনি মতো করে ডাইল দি মাখি নিতে, চোখ বুঝি মারি দিতে কোনো টেনশন নেই। খালি এসব গল্প করি তো ভাই শেষ হবে না, সূর্য পিরাইলে বিকাল, সূর্যর কথাই কই, আমাদের সময় এ তো সেই শীতের জন্য মানুষ মরে যাচ্ছে, আর আমাদের সময় সূর্য 9-10 দিন উঠতই না, এসব জায়গায় বরফ পড়ে থাকতো, বললি তো কেউ বিশ্বাস করবে না বাবা, দুনিয়া এখন পৃথিবী বাবা। সেই বরফ বলে আবার কয় সত্যি, বরফে এইসব ঢাকিয়ে থাকতো, সেই বরফ আমেরিকায় নিয়ে যাই, এখন আমেরিকায় শীত পড়া ধরি, বরফ তো আমাদের এখান থেকে আমেরিকায় নিয়ে যাওয়া শুরু হইল, আমেরিকা আবার শীত পড়লো কবে। তারপরে এখন ওই সূর্য কটটুকু, ওইটুক সূর্য আর হয়, আমার আগের সময় সূর্য ছিল বাবা, সেই ধরো প্রায় মাথার একটুক্ষণ আগে হয়তো থাকতো। খালি এখন সেসব কথা তো বললি রাত হয়ে যাচ্ছে, খালি এই পর্যন্তই থাক, বুঝেছে? তবে এই কথা জানে গল্প হবে না বাবা, এই কথা তোমাদের কলাম, তোমরা আবার যাই তোমার দাদিগের কবা, ভুল করেও যেন তোমার বাপ চাচাক কবা না, ঠিক আছে? এখন পৃথিবী বাবা, তোমার বাপ চাচাক কবা, সে আবার যাই তার দোকানে বসে সমালোচনা করবে, লোকের কথা তো বলা যায় না, কি পাও? হ্যাঁ তাই জন্য এসব কথা মন বললি দাদিক কবা, নানিক কবা, চাচিক কবা, বাপ চাচাক যেন কবা না। এবারটা খালি রাত যখন হয়ে গেল, আমার আবার ওই যে বেশি দেখি, এখন তো বয়স হয়ে গিয়ে বোঝো না, আগে ধরো যে এখান থেকে ওই বেলগাছির ওই মাথায় খেজুর তলায় কি হচ্ছে বুঝ দিতে পারতাম, কিন্তু এখন ধরো বয়স বুঝতেই তো পারছো, তুমি এখন পৃথিবী বাবা, খালি উঠা যায় খালি গল্প তো হইলই, তোমরা আইসো, এসব কিন্তু সত্যি কথা, বললি তো বিশ্বাস করবে না বাবা, তুমি এখন পৃথিবী বাবা।
কথা কিন্তু সত্যি মাইনে নিবা। আর তোমরাও পারলে চাষি দাদিক বলবা, বাপ চাষার কবার না, তাহলে আবার ওই চার দোকানে আমার বাপ টিভি দেখে, সেখানে সমালোচনা হবে না। থাকো, আল্লাহ হাফেজ।